হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR এডটেক। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিপোজিশন মাস্টার ক্লাস পার্ট 2। এই ক্লাসে আমরা পুরোপুরি আজকে অ্যাডভান্সের দিকে চলে যাব। প্রিপোজিশন আমরা আজকে প্রথমে এক্সারসাইজ করে নেব, যেগুলো মাস্টার ক্লাস 1-এ করেছিলাম। তারপরে নতুন কিছু প্রিপোজিশন শিখে সেগুলোর ব্যাপারেও আমরা কিছু এক্সারসাইজ করে নেব, যাতে প্রিপোজিশন পুরোপুরি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। আমি আশা করছি যারা যারা মাস্টার ক্লাস 1 করেছো তাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে প্রিপোজিশন আসলে কী জিনিস এবং এটা কতটাই বা সহজ। চলো আজকে আমরা দেখে নিই যে আগের দিন আমরা কি কি প্রিপোজিশনগুলি করেছিলাম। যদি আমি শর্টকাটে বলি তো তবে আগের দিন করেছিলাম ইন, অ্যাবভ, বিলো, আন্ডার, অ্যাবভ, আন্ডার, অন, ইনসাইড, তারপর বিসাইড, বিটুইন, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, তারপর ইন, অন, ওভার, এগুলো, তাই না? মনে আছে সবারই নিশ্চয়ই। তবে তুমি যদি এই মাস্টার ক্লাস 1 করার পর এই মাস্টার ক্লাস 2টি দেখছো, তাহলে সত্যি বলছি যে প্রিপোজিশন তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি প্রিপোজিশনে মাস্টার হয়ে যাবে। কারণ চলো প্রথমে আমরা মাস্টার ক্লাস 1-এর কিছু এক্সারসাইজগুলো প্র্যাকটিস করে নিই। আর যারা যারা মাস্টার ক্লাস 1 দেখোনি তাদের জন্য এই এক্সারসাইজগুলো নতুন হতে পারে। তোমরা মাস্টার ক্লাস 1 দেখে নিয়ে তারপরে এই এক্সারসাইজগুলো করো, অথবা এই ভিডিওটি একটু স্কিপ করে নিয়ে তুমি নতুন প্রিপোজিশনগুলো শিখে নিতে পারো। কিন্তু আমি বলবো যারা মাস্টার ক্লাস 1 করেছো অবশ্যই এগুলো এক্সারসাইজ করে নাও। এখানে বলছে দ্য প্রিন্সিপাল স্টুড। স্টুড মানে স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকা। স্টুডস অতীতকালে বোঝায়, মানে অতীতকালে দাঁড়িয়েছিলেন। ড্যাশ দ্য অডিয়েন্স অ্যান্ড অ্যাড্রেস দ্য গ্যাদারিং। গ্যাদারিং বলতে এখানে সবাই যে দাঁড়িয়ে আছে ভিড়টাকে বোঝায়। ভিড়, গ্যাদারিং মানে কি? ভিড়। তাহলে প্রিন্সিপাল সবার সামনে দাঁড়িয়ে সবাইকে ভাষণ দিলেন বা সবাইকে করলেন, বক্তৃতা দিলেন, ঠিক আছে? তো সবার সামনে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, সবার মধ্যে না। প্রিন্সিপাল তো মধ্যে দাঁড়াবে না, সবার ভিড়ের মাঝখানে দাঁড়াবে না, তো এটা হবে না। বিটুইন তো দুটো জিনিসের মধ্যে বোঝায়, এখানে তো অনেক ভিড়, তো বিটুইন হবে না। ইন ফ্রন্ট অফ মানে সামনে, ওভার মানে কি উপর দিয়ে অতিক্রম করে যাওয়া। প্রিন্সিপাল তো আর ওই ভিড়ের উপর দিয়ে লাফ দেয়নি, তো এখানে হয়ে যায় প্রিন্সিপাল সেই ভিড়ের সামনে দাঁড়িয়েছিলেন ইন ফ্রন্ট অফ। চলো নেক্সটে দেখি। হিজ নেম অ্যাপিয়ার্ড ড্যাশ দ্য টপ অফ দ্য ম্যারিট লিস্ট। আচ্ছা, ম্যারিট লিস্ট একটা লিস্ট টাঙানো হয় বোর্ডের মধ্যে, যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদের নামগুলো রাখা হয়। তো এখানে অন কথাটি হবে যে ম্যারিট লিস্টে তার নামটি প্রথমে এসেছে, ম্যারিট লিস্টের মধ্যে বা ম্যারিট লিস্টের ওপরে তার নাম এসেছে, তাই না? সেটা যেহেতু দেওয়ালে চেপকানো থাকে, তো এখানে অন কথাটি হলো। চলো নেক্সট। দ্য কমিটি কুড নট ডিসাইড। কমিটি বলতে জানো এখানে দলের কথা বলা হয়েছে। সেই দলটি ডিসাইড করতে পারছে না, মানে বুঝতে পারছে না। ড্যাশ দ্য টু প্রপোজালস। এখানে দুটো প্রপোজালের কথা বলা হয়েছে। যখনই দুটো প্রপোজালের মধ্যে কোনো কথা হবে তখনই হয়ে যাবে বিটুইন। কোনো কথা না ভেবে দুটো জিনিসের মাঝখানে কোনো জিনিস হলে সেটা বসাবো বিটুইন। দ্য হেলিকপ্টার হভার্ড। হভার্ড মানে কি? উড়ে বেড়ানো, ঠিক আছে? হেলিকপ্টার হভার্ড, হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে স্টেডিয়ামের উপরে 10 মিনিট ধরে। তো ওপরে রয়েছে, স্টেডিয়ামকে কিন্তু অতিক্রম করছে না, মানে এপাশ থেকে ওপাশ যাচ্ছে এরকম করছে না। হ্যাঁ, স্টেডিয়ামের উপরে উড়ছে কতক্ষণ ধরে? 10 মিনিট ধরে। ছোঁয়া অবস্থা আছে না, ছোঁয়া অবস্থায় থাকলে অন হতো, অন তো অবশ্যই এখানে নেই। তারপরে কি? ওপরে উঠছে, এখানে একমাত্র ওপরে ওড়ার একমাত্র এখানে রয়েছে অ্যাবভ, তো অ্যাবভ হয়ে যাবে অ্যাকচুয়াল অ্যান্সার। নিয়ার মানে হচ্ছে কাছে, অ্যাট মানে হচ্ছে নির্দিষ্ট স্থান, ঠিক আছে, নির্দিষ্ট স্থান বোঝায়। আর ইন মানে বড় স্থান বোঝায়। এখানে উপরে মানে হচ্ছে অ্যাবভ, তো অ্যাবভটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজি না? দ্য এরার লাইস ড্যাশ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ অফ দ্য রিপোর্ট। এরার মানে হচ্ছে ত্রুটি, ত্রুটি বা ভুল। ভুলটি রয়েছে ওই সেকেন্ড প্যারাগ্রাফে রিপোর্টটার মধ্যে। রিপোর্ট মানে তো জানোই, রিপোর্ট মানে যেটা শংসাপত্র বা যেখানে কোনো বিষয়বস্তু লেখা থাকে, ঠিক আছে, কারণ লেখা থাকে যেটা বলা চলে। তো সেখানে সেকেন্ড প্যারাগ্রাফে নাকি ভুল রয়েছে, সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে ভুল রয়েছে, তো মধ্যের ইংলিশ হলো ইন, ইনটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে নেক্সট। দ্য টিচার প্লেসড এ চেয়ার। টিচার প্লেস করলো মানে একটা চেয়ার রাখলো ডেস্ক, ডেস্ক মানে তো টেবিল, আর উইন্ডোর মাঝখানে, উইন্ডো মানে তো জানালা, তো টেবিল আর জানালার মাঝখানে সে একটা চেয়ার রাখলো, মানে আমাদের টিচার একজন তিনি চেয়ার রাখলেন। তো এখানে দুটো জিনিসের মাঝখানে রেখেছে, তাহলে হয়ে যাবে বিটুইন। আর দুটোর বেশি বোঝালে অ্যামং হতো,
এখানে যেহেতু দুটো বোঝানো হয়েছে তো বিটুইন। চলো 7-এ চলে আসি। দ্য নিউ লাইব্রেরি ইজ লোকেটেড ড্যাশ দ্য ওল্ড মিউজিয়াম। আচ্ছা, নিউ লাইব্রেরি নাকি ওল্ড মিউজিয়ামের কি? দেখো, নিউ লাইব্রেরি যেহেতু মিউজিয়ামের ভেতরে তো থাকবে না, মিউজিয়াম তো পুরোপুরি একটা মিউজিয়াম হয়। মিউজিয়াম মানে তো সবাই জানো, যেখানে ঐতিহাসিক জিনিসপত্র রাখা হয়। তো লাইব্রেরি তো তার ওপরে থাকবে না, তো অ্যাবভটা হবে না। এমন মানে মধ্যে, তার মধ্যে তো থাকবে না। আর এখানে একটা মিউজিয়ামের কথা বলা হয়েছে, যদি অনেক মিউজিয়াম থাকতো তাহলে অ্যামংটা হওয়া সম্ভব ছিল, অনেক হলে অ্যামং বসে। ওভার মানে তো ওপর দিয়ে চলে যাওয়া, লাইব্রেরিটা মিউজিয়ামের ওপর দিয়ে চলে গেল, হতেই পারে না। তো নেয়ার মানে ওল্ড মিউজিয়ামের পাশে একটা নতুন লাইব্রেরি খুলেছে, ঠিক আছে। দ্য স্টুডেন্ট স্টুড মানে একটু আগেই বললাম স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম। স্ট্যান্ড মানে কি? দাঁড়িয়ে থাকা। স্টুড মানে কি? দাঁড়িয়ে ছিল। স্টুড মানে কি? দাঁড়িয়ে ছিল। তবে স্টুডেন্টরা দাঁড়িয়ে ছিল ড্যাশ দ্য ফ্ল্যাগ অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ প্লেড, মানে ফ্ল্যাগের সামনে। আমরা স্টুডেন্টরা যখন স্কুলে পড়তাম তখন কি ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে থাকতাম, বা এখনও জাতীয় পতাকা উত্তোলন হলে আমরা ফ্ল্যাগের সামনে দাঁড়িয়ে থাকি এবং প্রণাম অবস্থায় থাকি যখন সেই ফ্ল্যাগটি উত্তোলন করা হয়, বা একদম সাবধান হয়ে থাকি। তো সামনে থাকার ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট অফ। মধ্যে না, ফ্ল্যাগের মধ্যে তো থাকি না, বিসাইড মানে পাশেও থাকি না, ওভার মানে উপরেও থাকি না। তো এটা হয়ে গেল ইন ফ্রন্ট অফ মানে সামনে থাকি আমরা। ওকে, চলো 9 নম্বর। দ্য বার্ড ফ্লিউ ড্যাশ দ্য রিভার সার্চিং ফর ফুড। এবার বার্ডটা নাকি সেই নদীর উপরে উড়ছে খাবারের সন্ধানে। তাহলে নদীর ওপরে কি বার্ড কি এক জায়গায় আটকে থাকবে নদীর উপরে? অবশ্যই না, সে পারাপার করবে। তবে এখানে অ্যাড তো হবে না, অ্যাড মানে নির্দিষ্ট, অন তো হবে না, নাহলে নদীর জলের সঙ্গে ছোঁয়া আছে, ছোঁয়া অবস্থায় তো পাখি আর উড়বে না, তো অন হবে না। ওভার হতে পারে, কারণ নদীর এপার থেকে ওপার যাচ্ছে, অতিক্রম করছে নদীটা, তো ওভারটা হতে পারে। আর বিসাইড দ্য রিভার হতে পারে এটাও, বাট ওভারটা বেশি ভালো, কারণ নদী বলেছে এপার থেকে ওপার, বার্ডটি পার করেছে, তো ওভারটা বেশি ভালো। ওভার মানে কি? অতিক্রম করা। বার্ডটি নদীটিকে অতিক্রম করলো খাবারের সন্ধানে, ঠিক আছে। আর বিসাইড বসালে বার্ডটি নদীর আশেপাশে ঘুরছে খাবারের সন্ধানে, দুটোই ঠিক হবে, ওভারটা বেশি কারেক্ট। ওকে, চলো নেক্সট 10 নম্বর। দ্য ভিলেজ লাইস ড্যাশ দ্য ফুট অফ হিল। ফুট মানে কি বলো তো? ফুট মানে পা, হিল মানে পাহাড়। পাহাড়ের পায়ে মানে পাহাড়ের নিচে একটি ভিলেজ রয়েছে। নিচের ইংলিশ আমরা এর আগের দিন ভালো মতো পড়লাম বিলো, তাহলে বিলো হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। ওভার মানে তো ওপরে, বিটুইন মানে তো মাঝখানে, বিসাইড মানে পাশে। না, এখানে নিচের কথা বলা হয়েছে, তো লাইস বিলো দ্য ফুট অফ হিলস। ওকে, চলো তারপরে দ্য অফিসার অ্যারাইভড এক্স্যাক্টলি। এখানে একদম একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। আমি বলেছিলাম একদম নির্দিষ্ট সময় হলে, যেমন ওই যে বাবা মায়ের সিরিয়ালের টাইম বা এক্সামের টাইম, তখন কি বসে? অ্যাড বসে। নির্দিষ্ট টাইম মানে কি? অ্যাড বসে। তাহলে অ্যাড হয়ে গেল এখানে কারেক্ট অ্যান্সার। ইন মানে কি? ইন মানে বড় সময় বোঝায়। কি বলতো? যেমন মাস, বছর বা ঋতু, এগুলাতে ইন বসে, তো ইন তো হবে না। অন তো ডেটের ক্ষেত্রে বসে। ডেট মানে তোমার বার্থডের মানে জন্মদিবস, যেটা ধরে নাও তোমার বার্থডে হচ্ছে 15ই সেপ্টেম্বর, তো 15 সেপ্টেম্বরের আগে অন বসবে। ওভার তো একদমই হবে না, কোনো ক্ষেত্রে বসে না। তাহলে অ্যাড হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু এর আগের দিনে মাস্টার ক্লাসে এই মানে প্রিপোজিশনগুলো শিখেছি, সেগুলোই আমরা প্র্যাকটিস করছি। আমি চাই যে আমার মাস্টার ক্লাস দেখে তুমি পুরোপুরি প্রিপোজিশন তোমাদের ক্লিয়ার হয়ে যাক, তার জন্য এই এক্সারসাইজগুলো নিয়ে এসেছি। আমরা প্রতিদিন এরকম একটা করে এক্সারসাইজ করবো, মানে মাস্টার ক্লাসগুলি যতগুলি হবে সেটি যে কটাই পার্ট থাকুক না কেন, আগেরগুলো আমরা প্র্যাকটিস করব, তারপরে নতুন শিখবো। আর পুরোপুরি তোমাদেরকে প্রিপোজিশনে মাস্টার বানানোর দায়িত্ব পুরোপুরি আমার। দে বিল্ট এ ব্রিজ ড্যাশ দ্য ন্যারো স্ট্রিম। এবার স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে ছোট নদী। সেই তারা একটা ব্রিজ তৈরি করেছে সেই পাতলা নদীতে, মানে ছোট নদীতে। তো এখানে ব্রিজ কোন দিক থেকে কোন দিকে করা হয়? এপার থেকে ওপার। যখনই এপার থেকে ওপার হবে তখন ওভার কথাটা থাকবে। ওভার মানে কি? ওপর দিয়ে, ঠিক আছে। তো এখানে হয়ে গেল ওভার দ্য ব্রিজ, ঠিক আছে, সরি ওভার দ্য ন্যারো রিভার। ওকে, এ স্মল রিভার ফ্লোস। একটা ছোট, এখানে কোনো অপশন নেই, এখানে আমাদেরকে গেস করতে হবে। আচ্ছা, অনেকে ভাবতে পারো স্যার এখন তো অপশন নেই, এখন আমরা কীভাবে করব?
দেখো তোমাদেরকে প্রথমে ইংলিশের কিছু কিছু বেসিক মানেগুলো তো জানতে হবে, না হলে কিন্তু তোমরা এই প্রিপোজিশন পারবে না। অন্ততপক্ষে তোমাদের কি এই যে ড্যাশের আগের মানেটা আর ড্যাশের পরে যে ওয়ার্ডটা রয়েছে তার মানেটা অবশ্যই জানতে হবে। যেমন দেখে নাও এখানে ফ্লোস, ফ্লো মানে কি সবাই জানে, আরে ফ্লোতে যেতে দে না, ফ্লো মানে কি প্রবাহ বা ওই যে ঢেউয়ের গতিতে যেতে দে, ঠিক আছে। তো একটা নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, তো কি ফ্লো মানে বয়ে যাওয়া। ড্যাশ দ্য ভিলেজ মানে ভিলেজ, গ্রামের। এবার বলো গ্রামের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে নাকি গ্রামের সাইড দিয়ে বয়ে যাচ্ছে, তোমার কোনটা বেশি ভালো লাগবে? অবশ্যই গ্রামের মধ্য দিয়ে তো একটা নদী বয়ে গেলে ওই গ্রাম আর গ্রাম থাকবে না, তাই না? তো এখানে করে দেবো কি নিয়ার দ্য ভিলেজ, নিয়ার মানে কাছের দিয়ে বা বিসাইড, গ্রামের পাশে দিয়ে একটি নদী বয়ে যাচ্ছে, তাই না? তারপর অ্যান্ড এ উডেন ব্রিজ রানস, একটা সেখানে কাঠের ব্রিজ রয়েছে, রানস ড্যাশ ইট, রানস ড্যাশ ইট মানে কি সেখানেই পাশে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা কি, সেই ব্রিজটা এপার থেকে ওপারে রয়েছে, মানে দুটাকে কানেক্ট করছে, ঠিক আছে। এই যে বলছে কানেক্ট দ্য টু সাইডস, তো এ উডেন ব্রিজ রানস ওভার ইট, ওভার। অ্যাক্রস কথাটা বেশি ভালো, কিন্তু অ্যাক্রস যেহেতু আমরা এখনো অবধি করিনি, অ্যাক্রস মানে এপার থেকে ওপার বোঝায়, ACROSS, এটা বেশি ভালো হয়, কিন্তু আমরা যেহেতু এখনো অবধি করিনি তার জন্য আমরা ওভার কথাটি ইউজ করব। কিন্তু মনে রাখবে ব্রিজের ক্ষেত্রে অ্যাক্রস কথাটা বেশি মানায়, মানে এপার থেকে ওপারটা বেশি মানায়। চলো 14, এ স্মল ক্রাউড স্টুড ড্যাশ, মানে একটা ছোট্ট ভিড় দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে বা বাস স্টপে। আচ্ছা বাস স্টপ একটা নির্দিষ্ট স্থান নাকি অনেক বড় স্থান? অবশ্যই একটা নির্দিষ্ট স্থান। যে কোনো শহর বা যে কোনো গ্রামের বাস স্টপটা একদম নির্দিষ্ট থাকে ওই গ্রামের ওই জায়গাতে, তাই না? তার জন্য এখানে বসলো অ্যাট। যখনই মনে রাখবে যে একটা নির্দিষ্ট জায়গা বোঝাবে তখনই অ্যাট বসবে, বুঝতে পারলে? যেমন ধরে নাও আমি বললাম কলকাতা, তাহলে কলকাতা একটা বড় জায়গা বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট জায়গা না, তার ক্ষেত্রে কি বসবে? তার ক্ষেত্রে ইন বসবে। বড় জায়গার ক্ষেত্রে কি বসে? ইন বসে। আর নির্দিষ্ট জায়গা যদি আমি বলি যে অ্যাট ভিক্টোরিয়া মেমোরিয়াল বা অ্যাট ধরে নাও আর কি রয়েছে কলকাতার মধ্যে, অ্যাট মিউজিয়াম, হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়াম, অ্যাট তারপর ধরে নাও কোনো একটা বাড়ি অ্যাড্রেস দিয়ে দিলাম, তাহলে এগুলো একদম পারফেক্ট নির্দিষ্ট স্থান, কিন্তু ইন দিয়ে বড় স্থান বোঝায়। তো এখানে বাস স্টপটা একদম পারফেক্ট জায়গা, তো অ্যাড হলো। চলো 15, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স মানে হারিয়ে যাওয়া, অফ সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস কবে হারিয়ে গিয়েছিলেন তারিখ দেওয়া আছে। একটু আগেই বললাম যে কোনো যদি তারিখ হয়, যেমন তোমার জন্মদিবস, তার আগে কি বসবে? অন বসবে। তো আগস্টের 18 তারিখ 1945 সাল, ঠিক আছে, তখন তিনি হারিয়ে গিয়েছিলেন। রিমেন্স ড্যাশ আনসলভড মিস্ট্রি। দেখো তোমাদের কিন্তু এবার প্রিপোজিশনের সঙ্গে আর্টিকেলও থাকবে। আর্টিকেল মানে কি? এ অ্যান্ড দা, ঠিক আছে, এ অ্যান্ড দা। তোমরা জানো যে অ্যান কথাটা কোথায় বসে? ভাওয়েলের সঙ্গে বসে। যারা যারা জানো না, ভাওয়েল হচ্ছে AEIO। আচ্ছা তুমি হয়তো এখানে দেখতে পাবে না, কিন্তু বলে দিই যে ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে AEIOU। এই ওয়ার্ডগুলো যদি থাকে এর আগে অ্যান বসে, ঠিক আছে। তো এটা একটা রহস্য মৃত্যু হিসেবে রয়েছে। তো একটা জিনিস বোঝাচ্ছে, কিন্তু এটা শুরু হয়েছে ইউ দিয়ে, আর ইউ একটা ভাওয়েলের মধ্যে পড়ছে, তো এখানে বসবে অ্যান, ঠিক আছে। এটা একটা রহস্য, ঠিক আছে। পৃথিবীতে অনেক রহস্য রয়েছে, শুধুমাত্র যদি এটাই একটা রহস্য থাকতো তাহলে দা বসতো। একটা নির্দিষ্ট জিনিস বোঝালে দা বসে, কিন্তু যেহেতু এরকম অনেক রহস্য রয়েছে তার জন্য এটা একটা মানে এখানে এ অথবা অ্যান বসবে। যেহেতু ইউ রয়েছে, ভাওয়েল রয়েছে, তার জন্য অ্যান বসলো। চলো, দেয়ার ইজ নো মোর ডেফিনিট এভিডেন্স। এখানে সেরকম কোনো প্রুফ নেই। এভিডেন্স মানে কি? কোনো প্রুফ নেই। অফ দ্য আনফর্চুনেট, অফ দ্য, এটা অফ দিতে পারো অথবা অ্যাবাউট, ঠিক আছে। অফ মানে কি? অফ মানে সম্পর্ক বোঝায়। আজকে আমরা শিখবো অফের মানেটি, ঠিক আছে। তবে লাস্টেরটা কি হলো? দেয়ার ইজ নো ডেফিনিট এভিডেন্স অফ দ্য আনফর্চুনেট প্লেন ক্র্যাশ অর
অফ নেতাজি বিং ইন দ্য প্লেন অ্যাট অল, মানে এটার কোনো প্রমাণ নেই যে ওটা প্লেন ক্র্যাশ হয়েছিল কিনা বা সেই প্লেন ক্র্যাশের মধ্যে নেতাজি ছিলেন কিনা। ফোর্থ সেমিস্টারে এই ভুলটি আর করো না, এখনই বেছে নাও আমাদের দ্য লেজেন্ডস ব্যাচটি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গলি এবং ইংলিশের অ্যানিমেটেড কোর্স। এই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ আর বাংলা গদ্য ও কবিতা লাইন বাই লাইন কমিক বুক, যেখানে তোমরা টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে পড়তে পারবে। সঙ্গে থাকবে লং অ্যান্সার নোটস, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট থাকবে, ডাউনলোডেবল পিডিএফ, প্রতিটি অধ্যায়ের মক টেস্ট আর সপ্তাহে কুইজ প্রতিযোগিতা। এতেই শেষ নয়, সপ্তাহে 2 দিন তোমরা লাইভ ক্লাস পাবে SBR স্যারের সাথে, আর সাথে থাকবে রেকর্ডেড প্রিমিয়াম ক্লাস, যাতে তোমার কোনো ক্লাস মিস না হয়। ইংরেজি গ্রামারে বিশেষ করে গুরুত্ব দেওয়া হবে এবং থাকবে তার সাথে প্র্যাকটিসিং ক্লাসেস। এই ব্যাচটি নিলে তোমরা শর্ট কোশ্চিন এবং লং কোশ্চিনে 100% কমন পাবে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র টপ 200 সিটস রাখা হয়েছে, তাই সিট মিস করলে কিন্তু আফসোস হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে SBR EdTech অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ডাউনলোড করে নিয়ে নাও দ্য লেজেন্ডস ব্যাচটি, অথবা তুমি এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, যেখানে তোমাকে সাহায্য করা হবে। এবার ভালো রেজাল্ট করতে আর কেউ আটকাতে পারবে না।